অপর্ণা থমাস হচ্ছেন একজন দক্ষিণ ভারতীয় মডেল, অ্যাঙ্কর, প্রাক্তন কেবিন ক্রু এবং অভিনেত্রী, যিনি প্রধানত মালায়ালম চলচ্চিত্রে অভিনয় করেন। অপর্ণা থমাস 2016 সালে জেমস অ্যান্ড অ্যালিস সিনেমার মাধ্যমে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন। তিনি অ্যাঙ্কর জিবার স্ত্রী। প্রারম্ভিক জীবন এবং কর্মজীবন। কোচিতে জন্মগ্রহণকারী অপর্ণা 2016 সালে মালায়ালম ছবি জেমস অ্যান্ড অ্যালিস দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। 2016 সালে তিনি এশিয়া নেট ডিজিটাল কেবল কমার্শিয়াল বিজ্ঞাপনে উপস্থিত হয়েছেন। তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেলও চালান, যেখানে তিনি মেকআপ ভিডিও, পণ্য পর্যালোচনা এবং ভ্রমণ ব্লগ আপলোড করেন। যাই হোক, মাঝে মাঝে তিনি মজাদার ভিডিও আপলোড করেন, যা তার ভক্তরাও অনেক পছন্দ করেন। ডাকনাম অপর্ণা। জন্ম তারিখ 20 আগস্ট 1995। বয়স 2024 সাল অনুযায়ী 29 বছর। জাতীয়তা ভারতীয়। জন্মস্থান এর্নাকুলাম, কোচি, কেরালা। পেশায় অভিনেত্রী, মডেল, অ্যাঙ্কর, কেবিন ক্রু। ডেবিউ ফিল্ম জেমস অ্যান্ড অ্যালিস 2016। উল্লেখযোগ্য সিনেমার মধ্যে এই ছিল, কিন্তু সিনেমার চেয়ে অপর্ণা থমাস সবচেয়ে জনপ্রিয়তা লাভ করেছে সোশ্যাল মিডিয়ায়। তার প্রথম ছবি অ্যামাজন প্রাইমের মাধ্যমে মুক্তি পায়। অপর্ণা থমাস ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল সেলিব্রিটি দম্পতি হিসেবে স্বামী জিভা এবং অপর্ণা একটি সুখী বাড়ি এবং কর্মজীবনের জন্য তাদের গোপনীয়তা শেয়ার করেছেন। কথিত আছে বিয়ের আগে ও পরে প্রেমের আকার বদলায়। অপর্ণার স্বামী জিভ বলেন, হতে পারে, কিন্তু আমরা প্রেমে পড়ার পরপরই বিয়ে করেছি এবং নতুন করে জীবন করতে শুরু করেছি। এমনকি দূর দূরত্বের সম্পর্ক আমাদের জন্য কাজ করেছে। অপর্ণা বলেছে, বিয়ের পর 1 বছর একসঙ্গে থাকার পর 2016 থেকে 2020 সালের প্রথম দিকে আমরা একে অপরের থেকে দূরে ছিলাম। আমি একটি এয়ারলাইন্সে কাজ করছিলাম এবং দোহায় ছিলাম। আমাদের একটি শক্তিশালী বন্ধন ছিল, তাই জিনিসগুলি কখনোই ভুল হয়নি। জীবনের অংশীদাররা কিভাবে একটি কাজের অংশীদারিত্বে পরিণত হয়েছিল? উত্তরে জিভা জানায়, আমরা কাজের মাধ্যমে দেখা করেছি। আমি একটি টেলিভিশন শোতে অ্যাঙ্কর ছিলাম এবং অপর্ণা ভিডিও জকি হিসেবে যোগ দিয়েছিলেন। আমরা পাতুভান্ডি নামের একটি শো এর জন্য একসঙ্গে ভ্রমণ করতাম এবং একে অপরের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করতাম। অপর্ণা বলেন, আমরা আমাদের বাবা মাকে বলেছি, প্রাথমিক পরিকল্পনা ছিল 2 বছর পর বাগদান ও বিয়ে, কিন্তু যখন পরিবারগুলি মিলিত হয়, পরিকল্পনা পরিবর্তন হয় এবং আমরা বিয়ে করি। কথিত আছে বিয়ের আগে ও পরে প্রেমের আকার বদলায়। জিবা বলল, হতে পারে, কিন্তু আমরা প্রেমে পড়ার পরপরই বিয়ে করেছি এবং নতুন করে জীবন করতে শুরু করেছি। এমনকি দূর দূরত্বের সম্পর্ক আমাদের জন্য কাজ করেছে। অপর্ণা বলেছে, বিয়ের পর 1 বছর একসঙ্গে থাকার পর 2016 থেকে 2020 সালের প্রথম দিকে আমরা একে অপরের থেকে দূরে ছিলাম। আমি একটি এয়ারলাইন্সে কাজ করছিলাম এবং দোহায় ছিলাম। আমাদের একটি শক্তিশালী বন্ধন ছিল, তাই জিনিসগুলি কখনই ভুল হয়নি। জিভা এবং প্রাক্তন এয়ার হোস্টেস অপর্ণা আমাদের জানান যে কিভাবে একসাথে কাজ করা এবং ব্যক্তিগত এবং পেশাদার জায়গা ভাগ করে নেওয়া তাদের সম্পর্কে শক্তিশালী করে। টিভি অ্যাঙ্কর দম্পতি জিভা জোসেফ এবং অপর্ণা থমাস, যারা 6 বছর বিয়ে করেছেন এবং দম্পতি রিয়েলিটি শো মিস্টার অ্যান্ড মিসেস হোস্ট করেছেন, তারা অবশ্যই তাদের মজাদার প্রাণবন্ত সোশ্যাল মিডিয়া ফিডের মাধ্যমে দম্পতির লক্ষ্য নির্ধারণ করেছেন। এই জুটি বিশ্বাস করে যে একসাথে থাকা যোগাযোগ, বোঝাপড়া, বিবেচনা এবং পারস্পরিক শ্রদ্ধা সম্পর্কে আরও বেশি। তাদের মহামারীর দিনগুলিতে যখন দম্পতিরা কখনো কখনো সারাদিন একসাথে কাটাতে সমস্যায় পড়েন, তখন জিভা এবং প্রাক্তন এয়ার হোস্টেস অপর্ণা আমাদের জানান যে কিভাবে একসাথে কাজ করা এবং ব্যক্তিগত এবং পেশাদার জায়গা ভাগ করে নেওয়া তাদের সম্পর্কে শক্তিশালী করেছিল। লকডাউনের সময় একসাথে থাকা কেমন ছিল? জিভা উত্তরে জানালো, লকডাউনের ঠিক আগে 2020 সালের ফেব্রুয়ারিতে অপর্ণা কোচিতে ফিরে এসেছিলেন এবং 3 মাসে আমরা হারানো সময়ের জন্য ক্ষতিপূরণ দিয়েছিলাম।
অপর্ণা জানায়, একে অপরের দিকে তাকানো ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না এবং আমরা এটাই পছন্দ করতাম। প্রশ্ন করা হয়েছিল, আপনি কিভাবে সামাজিক মিডিয়া প্রভাবশালী হয়ে উঠলেন? জিবা উত্তর দিয়েছে, এইমাত্র হয়েছে। ফটোগ্রাফার জিকসন একজন ভালো বন্ধু এবং তিনি আমাদের ৫ম বিবাহবার্ষিকীতে আমাদের বাড়িতে এসেছিলেন এবং ফটোশ্যুটের পরামর্শ দিয়েছিলেন। অপর্ণা জানায়, একে অপরের দিকে তাকানো ছাড়া আমাদের আর কিছুই করার। অপর্ণা জানায়, এটা একটা তাৎক্ষণিক কাজ ছিল। আমাদের বন্ধু আমাদের পোশাক স্টাইল এবং শুটিং বাড়িতে ছিল। ছবিগুলি সত্যি ভাইরাল হয়েছিল এবং এটি শুরু হয়েছিল। জিবা বলে, এছাড়াও অপর্ণা তার কাজের অংশ হিসেবে প্রচুর ভ্রমণ করত এবং তার অনেক ভালো ভিজুয়াল ছিল, যা আমরা ভেবেছিলাম যে সে তার চাকরি ছেড়ে দিলে আমরা ব্যবহার করতে পারি। অপর্ণা জানায়, লকডাউনের পরে আমরা অনুভব করেছি যে আমাদের এটি দ্রুত করা উচিত, কারণ সবাই ডিজিটাল সামগ্রীর উপর নির্ভরশীল হয়ে পড়ছে। আপনি কিভাবে আপনার সম্পর্কের মধ্যে আপনার ব্যক্তিগত এবং পারস্পরিক স্থানগুলিকে সংজ্ঞায়িত করবেন? জিভা উত্তরে জানায়, আমরা একে অপরের ব্যক্তিগত স্থানকে সম্মান করি, কিন্তু একই সাথে আমরা অপর্ণাকে আমার সিদ্ধান্ত এবং জীবনের সাথে জড়িত থাকতে উপভোগ করি। অপর্ণা জানায়, এটি একে অপরের সাথে সঠিকভাবে যোগাযোগ করার বিষয়ে শুরু থেকে আমরা আমাদের সম্পর্কের ক্ষেত্রে না বলতে শিখেছি, সুতরাং তার জন্য এটি করা নেই, এটা বোঝা থেকে আসে। আপনি কি সমন্বয় বা আপোষ করবেন? জিবা জানায়, আমি জানি না কোনো আপোষ আছে কি না, তবে একটা জিনিস যা আমরা সামঞ্জস্য করি তা হলো সময়। আমাদের নিজস্ব সময়সূচি আছে, কিন্তু যখন আমরা জানি যে আমাদের কিছু করার জন্য একসাথে থাকা দরকার, তখন আমরা সেখানে থাকা নিশ্চিত করি। অপর্ণা জানায়, জিবা আমাকে যেখানেই যেতে হবে সেখানে নিয়ে যায়, তাই মাঝে মাঝে তাকে তার জন্য বন্ধুদের সাথে একটি গেট টুগেদার বন্ধ করতে হবে। আমার ক্ষেত্রেও একই সময়ই আমরা একে অপরকে দিয়ে থাকি। আপনি আপনার সঙ্গী একটি জিনিস কি পছন্দ করেন? জিবা জানালো, আমি আবেগের সাথে ভাবি। অপর্ণা খুবই প্র্যাকটিক্যাল, সুতরাং তার সময় উপযোগী নির্দেশনা আমাকে আমি যা করি তাতে পারদর্শী হতে সাহায্য করে। অপর্ণা জানায়, তিনি খুবই ইতিবাচক এবং প্রেরণাদায়ক। তিনি নির্ভরযোগ্য এবং অন্যদের ক্ষমতায়ন করেন। সে কখনো ক্ষোভ পোষণ করেন না। এইসব মানে আপনি কখনো ঝগড়া করেছেন? আপনারা দম্পতি হিসেবে পরস্পরকে কখনো যুদ্ধ করেছেন? হাসতে হাসতে জিবা জানায়, আমরা অন্য দম্পতির মতো লড়াই করি, কিন্তু আমরা এটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি না। অনেকেই আছেন যারা আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট এবং ভিডিও দ্বারা প্রভাবিত হচ্ছেন, সুতরাং আমরা বিশ্বাস করি ইতিবাচক হওয়া একটি দায়িত্ব। আমরা নিশ্চিত করি যে মুখটি যেন বিষণ্ণ না থাকে। আমরা যখন একটি গ্রুপ ফটোতে একসাথে না দাঁড়াই, তখনও লোকেরা আমাদের মেসেজ করে। অপর্ণা জানায়, আমরা অনেক দম্পতিকে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করতে দেখেছি। তাদের তুলনায় আমি গর্ব করে বলবো, আমরা খুব সুন্দর জীবনযাপন করি। আমি মনে করি গোপন হলো সৎ যোগাযোগ। বন্ধুরা, বিশ্ব ভালোবাসা দিবসে জিভা এবং অপর্ণা থমাসের এই ছিল বক্তব্য। অপর্ণা থমাসের পারিবারিক বিশেষ কোনো তথ্য, লেখাপড়া এবং অন্যান্য কোনো বিশেষ তথ্য পাওয়া যায়নি। ধন্যবাদ।